তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল। সেদিন কি হয়েছিল? গত ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তার সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় দুজনই হাসি মুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছে, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছে। 17 ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী, একই দিনে দেশে 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে ছবিটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। গতকাল সারাদিনই ছবিটির চলচ্চিত্র বিষয় বিভিন্ন পেজে শেয়ার হয়েছে, ফলে পুরনো সেই মুহূর্ত ঘিরে কৌতূহল বেড়েছে। সেদিন কি হয়েছিল দুজনের? ছবিটি 2002 সালের পরের কোনো সময়, তখন বিএনপি ক্ষমতায়। পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে রমনার বটমূল্যে বর্ষবরণের আয়োজনে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মান্না তো সেভাবে রাজনীতি করেন না, অভিনয় নিয়েই থাকতেন। সেদিন তিনি অতিথি হয়ে গিয়েছিলেন তারেক রহমান। আন্তরিকভাবে কথা বলেছিলেন, সিনেমা আর দেশের রাজনৈতিক নিয়ে আলাপ করা। আমাদের পরিবারের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আমরা খুব আগ্রহী ছিলাম না। আমরা সরকারি চাকরি করতাম। তবে মান্না তার সম্পর্কে ইতিবাচক কথা বলেছিলেন। পুরনো একটি ছবি কখনো কেবল একটি মুহূর্ত ধরে রাখে না, ধরে রাখে সময় ও প্রেক্ষাপট। সেই ছবিতে রাজনৈতিক এক পরিচিত মুখের পাশে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় এক নায়ক, যিনি মূলত অভিনয়ে থাকতে চেয়েছিলেন। সময়ের স্রোতে কিছু মুহূর্তে ইতিহাসের অংশ হয়ে যায়। ছবিটি যেন তেমনি এক নীরব সাক্ষী।